আমাদের এই প্রশ্নে বলা আছে যে একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত? আচ্ছা, আমরা ধরলাম যে আমাদের সংখ্যাটি হলো আমাদের সংখ্যাটি ইকুয়াল টু ক, বাংলায় আছে তাই ধরলাম বাংলায়, ইংলিশে থাকলে সাপোজ ধরলাম। আচ্ছা, এখন বলছে যে আসলে আমাদের সংখ্যাটা হলো 560 থেকে বড়। আমরা একটু যদি অন্যভাবে করতে চাই, আমরা এইভাবে করব, আসল নিয়মে করব, বাট বুঝতে চাই যে আমাদের যে সংখ্যাটি আছে সেটা আসলে 560-এর থেকে বড়। তার মানে আমাদের যে সংখ্যাটি ক, এটা হলো 560-এর থেকে হলো বড়, এই এমন গ্রেটার দেন। ওকে, আবার বলা আছে যে 800 থেকে আবার ছোট। ক হলো আমাদের সংখ্যাটা হলো 560-এর থেকে বড়, আবার বলছে যে 800 থেকে ছোট, 800 থেকে ছোট। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের আসলে সংখ্যাটা হবে 560 থেকে 800-র মধ্যে, 560-এর বড় আর 800-র ছোট। ঠিক আছে, এখন যেটা বিষয় এখানে সেটা হলো যে আমরা যদি একটা নাম্বার লাইন বা সংখ্যা রেখা আঁকাই, আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকাই দেখাই, এই ক্ষেত্রে কেমন হবে? ধরলাম আমাদের এখানে আছে আমাদের 560, আমাদের এখানে আছে ক, আর আমাদের এখানে আছে হলো 800। ওকে, তারা বলতেছে এমন যে 560 থেকে ক এর যে দূরত্ব বা মান, ধরলাম, আচ্ছা এটা আমরা জানি না, ধরলাম এটা আমাদের এক্স। আমাদের বলতেছে থেকে ক থেকে 800 এর দূরত্ব সেম, আমার একই আর কি। তার মানে এটা হলো আমাদের এক্স। তার মানে আমাদের এখানে আমরা জানি যে ক হলো 560-এর থেকে বড়, তার মানে ক মাইনাস 560 যা হবে এই 800 মাইনাস ক, আবার 800 হলো ক এর থেকে বড়, তাহলে 800 মাইনাস ক, তাই হবে। তো এটা সমান সমান কি, এই দুটো সমান সমান হবে, আমরা দেখলাম দুইটাই সমান সমান এক্স, এই দুটো সমান সমান এক্স। যাই হোক, আমাদের এক্স লাগতেছে না, বোঝানোর জন্য জাস্ট। ওকে, এবার যদি আমরা বের করতে চাই ক, তাহলে আমরা লিখতে পারি ক যোগ ক, ওই পাশের ক এই পাশে, বাম পাশে ডান পাশের ক যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস থেকে প্লাস হয়ে গেল, আর এখানে 800 যোগ 560, আমরা পাচ্ছি 2 ক 2 ক ইকুয়াল টু 800 যোগ 560। তো আমরা যদি এটাকে এখানে দেখাতে চাই, এটা কেমন হবে? তাহলে আমাদের ক সমান সমান হবে 800 যোগ 560/2। এটা সমাধান করলে আমরা অ্যান্সার পাবো। আচ্ছা, সমাধান আমরা করে ফেলি। 800 আর 560 যদি আমরা যোগ করি, তাহলে 0 0 0, 6 আর 0 6, 8 5 13, 1360/2 করলে আমরা অ্যান্সার পাবো হলো 6 দুগুণে 12, 1 6, 8 দুগুণে 16, 0, 680। 680 হবে অ্যান্সার। এখন এখানে একটা কথা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের এখানে অনেকে শর্টকাট বলে দেয় এমন যে এই ম্যাথগুলোর জন্য আমাদের এই যে অ্যান্সার হবে এমন এক লাইনে, ক সমান সমান 560 যোগ 800/2, এটা করলে অ্যান্সার হবে। কিন্তু এটা কখন হবে আসলে সেটা বোঝানোর জন্য এত কিছু বলা। বলতেছে যে সংখ্যাটি আমার 560 থেকে যত বড় তত ছোট। যখন যত বড় তত ছোট হবে, মানে দুইটারই পার্থক্য, এই সংখ্যা থেকে এই দুইটা 560-এরও পার্থক্য এক্স যা হবে, আমার এই সংখ্যা থেকে 800-এরও পার্থক্য যা হবে এক্স, দুইটা যদি সমান সমান পার্থক্য হয়, তখন আমাদের এখানে এই নিচে 2 আসবে, না ছাড়া 2 আসবে না সবসময়। এটাই হলো ইম্পর্টেন্ট পয়েন্ট। তো সবসময় আসলে এটা দিয়ে করা যাবে না আসলে। যদি আমাদের বলে দেয় যে একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তার দ্বিগুণ ছোট, বা 3 গুণ ছোট, বা 1/3 গুণ ছোট, কিছু একটা এমন যদি বলে, 1/3 গুণ বড় আর কি, এমন যদি বলে,
তাহলে সেই ক্ষেত্রে আর এই নিচের 2 ব্যবহার করা যাবে না। তো এটা একটু খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় আমাদের সমস্যা হয় যে আসলে আমি এখানেই দেখাই। একটা বিষয় আমাদের সমস্যা হয় যে আমরা বুঝতে পারি না যে যখন বলে যে 3 গুণ বড় বা 1/3 গুণ বড়, 1/3 গুণ বড়, তখন কার পাশে আসলে লিখবো আমরা 3? ছোট সংখ্যার পাশে নাকি বড় সংখ্যার পাশে? তো আমি যদি একটা উদাহরণ দিই, সাপোজ আমাদের একটা সংখ্যা আছে সাপোজ 50। আমরা বললাম আমাদের এখানে একটা সংখ্যা আছে হলো 25। আমরা জানি 25 হলো 50 থেকে ছোট, মানে 50 বড়। সেই ক্ষেত্রে আমরা যদি এই দুইটা সমান করতে চাই, যেহেতু আমাদের 50টা বড়, 25টা ছোট, আমরা যদি সমান করতে চাই তাহলে তো সমান না। সমান যদি করতে চাই, অবশ্যই যে কোনো এক পাশে কিছু একটা গুণ করতে হবে। সব থেকে সহজ নিয়ম, ছোট সংখ্যার পাশে। ছোট সংখ্যার পাশে আমরা কি গুণ করতে পারি? 25 গুণন 2, 2 গুণ করতে পারি। আরেকটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি এমন যে বড় সংখ্যার পাশে গুণ করতে পারি। বড় সংখ্যার পাশে কি গুণ করতে পারি? 1/2। এই যে এমন, এইটা বলতে চাচ্ছি। তো আমরা কিভাবে বুঝবো যে আসলে, তাহলে এখন একটা বিষয় বুঝি যে বড় সংখ্যা আর ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, যখন সমান করতে চাই, ছোট সংখ্যার পাশে একের থেকে বড় নাম্বার গুণ করতে হয় দুটা সমান করতে হলে। আর বড় সংখ্যার পাশে একের থেকে ছোট নাম্বার গুণ করতে হলে। এই হলো কথা। এটা একটু মাথায় রাখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ। সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। প্র্যাকটিস প্রবলেম আছে দুইটা, দুইটা বাসায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ। কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।